প্রধানমন্ত্রী মশাই তো তোমাকে নিয়ে খুব চিন্তিত দেখছি। আমি তো জানতাম খনা তুমি খুব সাহসী মেয়ে, কিন্তু তোমার যে জয়মকে প্রতিপদে প্রয়োজন সেটা তো আমি। আসলে জয়ম আমাকে খুব ভালোবাসে, তাই বেশি চিন্তিত। জয়ম, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সব সামনে নেব। জয়ম, সামনে যে বিপদ এগিয়ে এসছে, দাবানলের জন্য কি করা যায় সেটা ভাবো। খনা, তোমার আত্মবিশ্বাস, শিক্ষার প্রতি তোমার ভালোবাসা কতখানি তা আমি জানি, কিন্তু কাল সভাতে আমি সশরীরে উপস্থিত থাকতে পারবো না সেটা ভাবতেই আমার। তোমার সশরীরে থাকার তো কোনো দরকার নেই। তোমার আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা এসবই তো আমার উপর আছে। এসব নিয়েই আমি ঠিক জয়লাভ করব। জয়ম, আমি ঠিক জয়লাভ করব, তুমি দেখে নিও। প্রধানমন্ত্রী হিসেবে ও অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, তাই ও বিপর্যয়ের কথা শুনে ও মনস্থির করেছে ও সেখানে যাবে। কিন্তু কাল যে এত বড় একটা অনুষ্ঠান, যশোধরার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনার খারাপ লাগাটা দয়া করে যদি আপনি আপনার নিজের কাছে রাখেন, কারণ আপনার মুখ থেকে যশোধরা যদি এসব শোনে ওর মন অত্যন্ত খারাপ হয়ে যাবে। আমি চাই না কাল ওর দিনটা নষ্ট হোক। আপনি কি বলছেন দেবী জাহ্নবী? আমি কেন যশোধরার দিন নষ্ট করব? আমিও তো চাই যশোধরা আনন্দে থাকুক। কোনো অনুষ্ঠানে পিতার উপস্থিত হওয়া তাতেই কি তার সমস্ত কর্তব্য শেষ হয়ে যায়? পিতার তো আসল কর্তব্য হলো সন্তানকে ঠিকমতো প্রতিপালন করা, তাকে ন্যায় মূল্যবোধ শিক্ষা দেওয়া। আমার আপনার সকলেরই বিশ্বাস জয়দ্রথ একেবারে আদর্শ পিতা হয়ে উঠতে পারবে, তাই না? এসব কিছু করার সুযোগ পেলে তবে তো জয়দ্রথ আদর্শ পিতা হতে পারবে। যদি এসবের সুযোগইও না পায় তবে। যশোধরা, তুমি একদম চিন্তা করো না, একেবারে তুমি চিন্তা করো না। জয়দ্রথ তো রাজকার্যেই বাইরে গেছে, কালই আমি সমস্ত আচার আচরণ নিজের হাতে পালন করব। সত্যি দাদা, তোমাকে যে। এ তুমি কি বলছো যশোধরা? উনি তো তোমার দাদা হন, এটা তো ওনার কর্তব্য। আর তাছাড়া আমি আর রাজিমা আমরা তো থাকবই, তুমি একদম চিন্তা করো না। দেখো, কালকের নামকরণ অনুষ্ঠান খুব ভালোভাবেই পালন হবে। শিক্ষার প্রতি এত ভালোবাসা তো সবার মধ্যে দেখা যায় না, অথচ তোমার মধ্যে। সত্যি কথা বলবো, আমিও জানি না কবে থেকে আমি শিক্ষাকে এত ভালোবেসে ফেলেছি। এখন মনে হয় শিক্ষা ছাড়া বেঁচে থাকাই আমার কাছে অযৌক্তিক। শিক্ষার প্রতি এত দায়বদ্ধতাও কিন্তু কারোর মধ্যে দেখা যায় না। দেখবে একদিন না একদিন এই দায়বদ্ধতার মূল্য সবাই দেবে। দেখবে খনা, তুমি একদিন খুব বড় হবে। তার আগে বলো তো, আমি এই অধিকার জয় করতে পারবো তো? আমার বিশ্বাস তুমি পারবে। তোমার যোগ্যতা, তোমার তোমার নিষ্ঠা, দায়বদ্ধতা কিছুতেই ব্যর্থ হতে পারে না খনা, কিছুতেই পারে না। তুমি যখন ছোটবেলায় আমাকে গান গেয়ে ঘুম পাড়াতে, তখন আমার মনে হতো এই পৃথিবীতে কোনো অশান্তি পাপ বলে কিচ্ছু নেই। তুমি কেন ভুলে যাচ্ছ মা? তুমি তো তোমার দায়িত্ব পালন করেছো। আর যা ঘটেছে তা তো ভবিতব্য আর অন্যদের হিংস্র আচরণের জন্য ঘটেছে মা। এটা তোমার তো কোনো দোষ নেই মা। খনা তো ঠিকই বলেছে বৌরানী, তুমি কেন নিজেকে দোষারোপ করছো? আর তাছাড়া আমি তো আছি, আর কোনো দুর্ঘটনা ঘটবে না। যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে, তুমি আমার উপর বিশ্বাস রাখো মা।